মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দেশটির রাজধানী কুয়ালালামপুরে এক ঐতিহাসিক দ্বিপাক্ষিক সফর সম্পন্ন করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর এটি তাঁর প্রথম বিদেশ সফর। মাত্র 18 ঘণ্টার সংক্ষিপ্ত অথচ অত্যন্ত ফলপ্রসূ এই সফরে এই দুই দেশের মধ্যে বাণিজ্য, শ্রমবাজার এবং প্রযুক্তি খাতে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে 33টি পয়েন্ট সম্বলিত একটি যৌথ বিবৃতি ইস্যু করা হয়েছে। সফরকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও মহামান্য রাজা সুলতান ইব্রাহিম সুলতান ইস্কান্দারের সঙ্গে পৃথক উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত হন। এসব বৈঠকে দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে খোলামেলা আলোচনা হয়। বিশেষ করে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করার বিষয়ে উভয় দেশের শীর্ষ নেতারা একমত পোষণ করেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান অভিবাসন ব্যয় হ্রাস এবং অবৈধ ও কারাবন্দী বাংলাদেশি শ্রমিকদের মানবিক উপায়ে বৈধতা প্রদানের জন্য আন্তরিক অনুরোধ জানান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশের অগ্রগতিতে প্রবাসী শ্রমিকদের অবদানে ভূয়সী প্রশংসা করেন এবং দ্রুততম সময়ে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করে শ্রমবাজার চালুর আশ্বাস দেন। এছাড়াও বৈঠকে দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির স্বাক্ষরের আলোচনা এগিয়ে নেওয়া, হালাল শিল্প, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল অর্থনীতি এবং জ্বালানি খাতে যৌথ বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। সফরকালে দুই দেশের মধ্যে সংস্কৃতি বিষয়ক একটি সমঝোতা স্মারক এবং বিনিয়োগ ও সন্ত্রাস দমনে দুটি এক্সচেঞ্জ অফ নোটস স্বাক্ষরিত হয়। পেট্রোনাস ও এয়ার এশিয়া সহ মালয়েশিয়ার 5টি বৃহৎ শিল্প প্রতিষ্ঠানের শীর্ষ কর্তারাও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। প্রেস কনফারেন্সে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন জানান, এই সফর বাংলাদেশ মালয়েশিয়া সম্পর্কের ইতিহাসে এক নতুন দিগন্তের সূচনা করেছে। সংক্ষিপ্ত সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের উদ্দেশ্যে কুয়ালালামপুর ত্যাগ করেন। দিনা ইসলাম, বাংলাবাজার পত্রিকা।